তুল তুল খোড়া দে দে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা দুনিয়া দৌড়ে জোরের কবুতর মা ফাতিমাকে দেখো আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত প্রশিক্ষিকাগণ পারিবারিক পরিশ্রম দরবার সম্মানিত বর্তমান যুগের প্রিয় মুর্শিদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি নুরুল হুদা চিশতি নামাত বরকাত মানিয়া, উপস্থিত মুর্শিদদের দরবার শরীফের দরবার সম্মানিত প্রিয় মুর্শিদ আতাজি মুহাজ্জের তাকওয়া ছিলেন আব্দুর রব চিশতি রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য সন্তানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করি পরিবার দরবারে যিনি আজকে আমাদেরকে এই পবিত্র আশুরা দশমীর দিবাগত রাত্রে হাকে রহমানিয়া আমাদেরকে আসার এবং বসার হাকে রহমানিয়া এই রবিবার থেকে দরবার শরীফ আমাদেরকে আসার এবং বসা তবে তিনি দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ লাখুর দুরুদ সালাম আগে নামদার তাজেদার মদিনা হুজুর পর নূর নূর নবী নূরের কদম মোবারকে এই খানকা শরীফ থেকে দয়াল নবী জিন্দা নবী নূরের কদমে আমরা সালাম আদায় করো কদম কদম বসে আদেশ করে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ প্রার্থী যেহেতু হুজুর আমাদের সামনে আছেন আলোচনা আমি কি করবো হুজুর আলোচনা করবেন আমরা ভূমি করে পেয়েছি। যেহেতু আল্লাহর বলি আল্লাহর খামের বান্দা আদেশ করেছেন ওনার আদেশকে রক্ষা করা আমার জন্য ওয়াজিব। তো সমাজ প্রার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই মহরমের মাস, বরকতের মাস। এই ফজিলত আমি গত জুমার আগে জুমায় বলেছি, গত জুমায় বলছি, আজকে সামান্য যেহেতু ঢাকাতে লোকজন আসবে আলোচনা শুনবে, হুজুর আসছে বহুদিন পরে। আমার আশা ছিল যে মসজিদের লোক কম হয়েছে, আমার বিশ্বাস আত্মবিশ্বাস ছিল যে অনেকে হয়তো ঢাকাতে আসছেন। আসলে কেন যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারতেছি না। আমাদের যে কি সমস্যা, আমাদের কি রোগ ব্যাধি। হুজুর আসছেন, নবীজি বলছেন যে সমস্ত এলাকায় আল্লাহ সলিম বান্দা আসে ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের বাতাস জারি হইতেই থাকে। তাহলে হুজুর আসছে, অলি অলি আল্লাহ আসছেন, কুতুব আসছেন, জমানার অলি একজন তিনিও আল্লাহর ওলি মাদারজাত অলি হুজুরে আসছেন। আমাদের সকলের আন্তরিকতার সহিত আমাদের আসা দরকার। এবং খানকা কত সুন্দর, আমি তো অবাক হয়ে গেছি আজকে খানকা দেখার পরে। আমার মনটা আমাদের ভরে গেছে যে এত সুন্দর টাইলস, এত সুন্দর ব্যবস্থা। আমার মনে হয় আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এরকম সুন্দর টাইলসের খানকা আছে কিনা আমার জানা নেই। আল্লাহ পাকের উলিদের নেক নজর হুজুর আব্দুর রব চিশতি রাদিয়াল্লাহু নেক নজর ছিলেন, খানকা খুব সুন্দর হয়েছে। এবং এটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য আমাদের লোকের দরকার। কিসের দরকার? লোকের দরকার। এই জন্য এটাকে যাতে ভালো থাকে, ভালো পরিবেশ করা যায়, আমাদের সকলের প্রতি আন্তরিকতা থাকতে হবে হুজুরের প্রতি।
আন্তরিকতা থাকতে হবে, আল্লাহ নবীদের প্রতি আন্তরিকতা থাকতে হবে, মহব্বত ভালোবাসা না থাকে কোনোটাই হবে না। দেখুন নজরুল হুজুর দারাম শরীফে হাদিস বলছেন, আদব ওয়া আওলাদুকুম আলা সালাসিন কাসির হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতি ওয়া আলা দারাতিল কোরআন। নবী বলছেন লা ইউমিনু আব্দুন হাত্তা ইউহিব্বানি, তোমরা কখনো ঈমানদার হবে না হাত্তা ইউহিব্বানি, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে, ওয়ালা ইউহিব্বানি, আমাকে তোমরা ভালোবাসবে না হাত্তা ইউহিব্বা আহলে বাইত, অর্থাৎ নবীর আহলে বাইতের মহব্বত ভালোবাসা যতক্ষণ অন্তরে না থাকবে, নবীর মহব্বত আমাদের অন্তরে হবে না। এর আগে কারবালার ইতিহাস বর্ণান্ত বড় ঘটনা, কারবালার ইতিহাসের সত্যি যদি আলোচনা করতে যাই দীর্ঘ সময়ের দরকার। মর্মান্তিক একটা ঘটনা কারবালার বয়ান ইমাম হাসান এবং হুসাইন তিনিও দেখা গেছে যে ওই সীমানের পক্ষ আযান হয়েছে ফজরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাগুত ফজর আযান হয়েছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়ছে, আবার ওই ইমাম হোসেনের বিপক্ষে একটি বাহিনী তারাও কি নামাজ পড়ছে। এই নামাজ, এই আযান, এই ইকামত, এই সালাতের মধ্যে পার্থক্য আছে কি না? কথা বলেন আছে কি না? আছে কি না? অবশ্যই আছে। মুসলমানদের অভাব নাই। এদিকে মার্কা মুসলমান কত তোমাদের কঠিন কথা আমি বলছি, আমি বলি না, কঠিন কথা বলছি কোরআন হাদিস থেকে, যে আজকে এজিদে যারা এজিদের জন্য রহমতুল্লাহ আলাইহি দরুদ নাউজুবিল্লাহ কেমন মুসলমান বেরাহি কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত কুফাতে তাদের পবিত্র লাশ মোবারক, তার শহীদের দেহ মোবারক গুনানের পরে যখন এই ইবনে জিয়াদ লম্পট দুর্চরিত বেঈমান কাফের যার সন্তান এই দুরাচার যখন 3 দিন পরে যখন আপনার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র মাথা মোবারক শের মোবারক যখন দামেস্ক যখন নেওয়া হয়েছে কুফাতে, তখন ইবনে জিয়াদ মসজিদের মধ্যে ছিলেন বা বারান্দায় ছিলেন। এমন অবস্থায় সে বলতেছে যে আল্লাহর উপর শুকরিয়া, আমাদের দরবারে আমাদেরকে আল্লাহ বিজয় দান করতে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা 33 মহিলা ইমাম হুসাইনের মেয়ে ছিলেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বোন ছিলেন, হলো আলীর মেয়ে ছিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলতেছে তিনি দাঁড়াই গেলেন, দাঁড়িয়ে বলতে এই ইবনে জিয়াদ তুমি কি বলতেছো? আর নবীজির পবিত্র আওলাদের পবিত্র মাথা মোবারক যখন একটা গর্তের মধ্যে যখন তার সামনে রাখা হইল, ইবনে জিয়াদের সামনে যখন রাখা হলো, বর্তমান রাখার পরে ইবনে জিয়াদ লাআনাতুল্লাহ আল্লাহর হাবিবের যেখানে চুমা খেয়েছেন, যে দাঁত মোবারক চুমা খেয়েছেন, ঠোঁটের মধ্যে নবীজি চুমা খেয়েছেন, বের হাদিরি আমার নবীজির আওলাদ তাকে বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুমা ওয়া মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা তাদের সাথে শত্রুতা করলো তারা যেন নবীর সাথে দুশমনি করলো। ইবনে জিয়াদ লাআনাতুল্লাহর কাছে যখন ইমাম হোসেনকে শহীদ করার পরে একটা বর্তনের মধ্যে তার মাথা মোবারক শের মোবারক যখন মসজিদে নিয়ে গেল, বাতাত করে কুফার মসজিদে যখন রাখলো, রাখার পরে ইবনে জিয়াদের সাথে রাখার পরে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল? একটা লাঠি ছিল বা ছড়ি ছিল তার হাতের মধ্যে। দুর্চরিত্র বেঈমান কাফের নবীর আওলাদ এই ঠোঁটের মধ্যে দয়ার নবীর ঠোঁটের মধ্যে চুমা দিয়েছিলেন, যে নবীজি তার দাঁতের মধ্যে চুমা দিয়েছিলেন, হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদকে রাখার পরে পবিত্র শের মোবারক রাখার পরে জিয়াদ তার লাঠি দ্বারা যখন ইমাম হোসেনের ঠোঁটের মধ্যে ঠোঁটের মধ্যে বসা দিলেন, হযরত সায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা এখানে ছিলেন, বুড়া মানুষ, তাকে দেখেন আরে আমি কেমন নবীকে দেখছি, কতবার এই ঠোঁটের মধ্যে চুমা দিছে, গালের মধ্যে চুমা দিছে। এই ইবনে জিয়াদ তুমি যে আমার নবীর আওলাদের ঠোঁটের মধ্যে তুমি ছড়ি লাগায়া লাঠি লাগাই বসা দিচ্ছ, আমি দেখেছি, আমার এই দুধ দিয়ে দেখেছি তোমার জিন্দা নবী, হায়াত নবী, নূর নবী, এলেন দিনের খবর দেয় না, আমার নবীজি মানুষের পবিত্র জবানের মধ্যে চুমা দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, এমন অবস্থায় এই অবস্থাটার উপর বলতেছে এই বুড়াকে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রসিদ্ধ সাহাবী ছিলেন তিনি, তখন তাকে বলতেছে বুড়াকে ধরে নিয়ে আসো। আনার পর বলতেছে যে তুমি যদি বৃদ্ধ মানুষ না হইতে 80 বছরের মানুষ, আমি তোমাকে বেতাঘাত করতে আঘাত করতে দুনিয়াতে বিদায় দিতাম। তখন বলতেছে যে যা তুমি, আমি বৃদ্ধ মানুষ দেখে আমাকে সম্মান করলা, আমাকে শ্রদ্ধা করলা, আমাকে ভালোবাসলা, বৃদ্ধ মানুষ দেখে আমাকে বাঁচাই দিলা, এই এখান থেকে এই কথা বলতেছো। আর যেই নবীজি তাকে কাদের মধ্যে চলে নামাজে দাঁড়াইলে নবীজি নামাজের সাজদা দেখতেন না, ভিড়িতেন না, ততক্ষণ পর্যন্ত নামাইতেন না। ইমাম হোসেন যখন সাজদা থেকে আমি মাথা নাড়তাম, সেই
ইহুদির আওলাদকে তুমি তোমার শরীর দ্বারা তার মাথার মধ্যে দাঁতের আঘাত করতেছো, কেমন করে বেয়াদব। একথা করতে ইমাম হুসাইনের এই কথা বলার পরে জাহিদ আরকামকে ইবনে জিয়াদ পাথর দিয়ে এবং লাঠি দিয়ে মারতে পারে, জখম করে দিয়ে জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা কি এগুলো আমাদের জানতে হবে। শুধু সাহিত্য নয়, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, দেখা গেছে ইবনে হাদিসের মধ্যে হাদিস বলতেছি না, তখন এমন অবস্থা একা কাক শামে কারবালা 263 পৃষ্ঠায় লিখতেছে পাকিস্তানে কারি ওকারবি রহমাতুল্লাহ একা কাক ইমাম হোসেন পবিত্র রক্ত মোবারক ঠোঁটের মধ্যে মাখতেছে। আল্লাহু আকবার। ইমাম হোসেন পবিত্র রক্ত মোবারক ঠোঁটের মধ্যে মাথার মধ্যে মাখতেছে। মাখার পরে এমন ভাবে মাখাইলেন, মাখাইতে কাক তার ঠোঁট এবং মাথার মধ্যে ইমাম হোসেন পবিত্র রক্ত মোবারক লাগানোর পরে চলে গেলেন আম্মাজান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা পবিত্র রওজার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কাককানে ফাতিমা পবিত্র মাথার সঙ্গে কাঁদতেছে, মাগো আপনি কি জানেন আম্মাজান কারি ওকারবি রহমাতুল্লাহ বই লিখেছে শামে কারবালা 265 পৃষ্ঠায়। কাকটা যাইয়া মাথাতে বলতেছে, আম্মাজান ইমাম হোসেন কারবালার মধ্যে শহীদ হয়েছে, তিনি জানার পরও কাকের কাছে কাক বলতেছে, তিনি তো জানেন, কাকে বলতেছে কাকে শহীদ করেছে, কাক বলতেছে এই মাত্র কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করেছে। বিরাট করে কাকটা কাঁদতে কাঁদতে ওই জায়গার মধ্যে পড়ে কাকটা মৃত্যুবরণ করে বলেছে। একটা কাকের দিকে মহব্বত থাকা থাকে। তবে আজকে হুজুর আলোচনা করবে আমাদের প্রত্যেকের আহলে বাইতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকার তৌফিক করুন। আমরা আল্লাহ আমিন। হুজুর আলোচনা শুনবো, আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকার তৌফিক করুন। আমরা আল্লাহ আমিন। আরেকটা কথা বলতেই হয়, হুজুর দীর্ঘদিন পরে আমাদের মধ্যে আসেন। আসলে একটা কথা আছে যে আমরা মাথা থাকে তাদের মর্যাদা বুঝি না। হুজুর যে আমাদের মধ্যে আসে, এত দূর থেকে আসে, তাকে শ্রদ্ধা তাকে মহব্বত আমাদের সবারই করা দরকার। এই জন্য আমি আপনাদের আসছেন, আমি আশা করি হুজুরের প্রতি আমরা সবসময় তার প্রতি নজর রাখবো এবং সহযোগী থাকবো। ফয়েজ বরকত হাসিল করুন আল্লাহ, আমাদের সকলকে হুজুরের ফয়েজ বরকত হাসিল করতে অভিযান করুন। আল্লাহ আল্লাহ আমিন। এবার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।